মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই এসে তোমার লাইফস্টাইল স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো ওই জন্য আজকে দেখি একটা মহোৎসব করার চেষ্টা করছি, জানি না কতটা হবে। তোমরা অবশ্যই আমাকে আশীর্বাদ করে যাতে কাজটা সুন্দরভাবে ভালোভাবে করতে পারি। আর আজকে ঘুম থেকে অনেক সকালে উঠে গেছি, তখন মোটামুটি প্রায় 4:30 তখন ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আগে ফুল তুলেছি, ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে তারপরে আমি এরকম সমস্ত ঘর আমার গোছানো হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। এবার ঘরগুলো সব মুছে নেবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরগুলো মুছে নেবো, তারপরে কিছু বাসন আছে, বাসন ধুয়ে একবারে স্নান করে উঠে পড়বো। আর যেহেতু আমি ফুলটা তুলে ফেলেছি, ওই জন্য ছেলে খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছে। ওই জন্য ছেলেকে বললাম যে বাবু তুই ঘরটা তুই ঠাকুর ঘরটা মালা গেঁথে ফেল। ওই জন্য ছেলে মালা গাচ্ছে, আর আমি দেখো ঘরটা মুছে নেবো। এই ঘরে তো ঘুমাই না, কিন্তু না ঘুমালে কি প্রতিদিন ঘরটা মুছি। আমি ঘরটা এখন মুছে নেবো, ঝাড় দেওয়া হয়ে গেছে আগে, তখন একটু মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ছেলে মালা গাচ্ছে। ও মালা গাঁথতে খুব ভালো পারে মালা গাঁথতে, ওই জন্য ও মালা গাচ্ছে। মালা গেঁথে ও 7টার সময় প্রাইভেট আছে, পড়া আছে, তো এসে পড়তে চলে যাবে। তো বন্ধুরা দেখো, এখনও পুজো দেওয়া হয়নি আমার, উপোস করে আছি, এখনও দুধবেলা আসেনি। দুধ নেবো, তারপরে পুজো দেবো। আর এদিকে দেখো রান্না করছি ছোলার ডাল, আলু পটল সয়াবিন, একটা নিরামিষ তরকারি আর কলমি শাক ভাজা। তো এটাই আমরা সবাই দুপুরবেলা খাবো, দিদিরা আসবে, ওরাও খাবো। আর দেখো বাবা মা চলে এসছে, বাবা এসে তো কাজ করতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি আলু কাটছে আর আমার মা আলু কাটছে, আর বাবা সেই আলুগুলো ধুয়ে ধুয়ে আলুগুলো তুলছে। তো যাই হোক বন্ধুরা, আমার বাবা মা না থাকলে বা আমার দিদিরা না থাকলে আমি কোনো কাজই সম্পূর্ণ করতে পারবো না। এদিকে দেখো দিদি চলে এসছে, দিদি আবার শাড়িটা চেঞ্জ করে নিল, আমার নাইটি পরে নিল। আর এদিকে দেখো বন্ধুরা, দুধ এর করতে দুধ চলে এসেছিলো, তা আমি এবার পায়েসটা বসিয়ে দিয়েছি। ঠাকুরকে পায়েসটা দিয়ে এখন পুজোটা দেবো। আর এখন তো খিচুড়ি হয়নি, খিচুড়িটা দিয়ে পরে দেবো, এখন পায়েসটা দিয়ে পুজো দিয়ে নিই। তারপর অনেকটা বেলাও হয়ে গেছে। তো যাই হোক, আমার যেটা বলছিলাম যে আমার দিদি, আমার মা বাবা এরা না থাকলে সত্যিই আমি অসম্পূর্ণ। ওরা খুবই খুবই আমাকে হেল্প করে, অনেক কাজ করে, আমি তেমন কিছুই করি না। আমি হয়তো এদিকে দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। আর এদিকে দেখো সকালে রান্না হয়ে গেছে, আর জামাইবাবু চলে এসছে রান্না করতে। জামাইবাবু সম্পূর্ণ রান্নাটা করবে। তোমাদের এর আগের ভিডিওতেও আমি হয়তো অনেকবার বলেছি যে আমার জামাইবাবু রান্না খুব ভালো করে। অনেক দেরি হয়ে গেল, পুজো দিচ্ছি। এখন 1টা বাজে, 1:03 বাজে এখন। এই যে থালি হয়েছে, পায়েস আর কি, পায়েস আছে, সাদা মিষ্টি, কালো মিষ্টি। এইটুকুই ঠাকুর অনেক সন্তুষ্ট। এটা হচ্ছে গুরুদেবের জন্য, এই গুরুদেবের জন্য। আর বাবার জন্য দেখো একটা আকন্দ ফুলের আর নীলকণ্ঠ ফুলের লকেট। আর যেমন গুরুদেবের লকেট, নীলকণ্ঠ হচ্ছে শিব ঠাকুরের একটা গুরুদেব। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আমার। যেটুকু ভগবান সাধ্য দিয়েছে সেটুকুই ভগবানকে দিয়েছি, আমার কোনো ক্ষমতা নেই। তো দেখো এবার পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো যাতে সুন্দরভাবে কিছু করতে পারি। আমার তো ভীষণ টেনশন, 2টো বেজে গেছে, এখনও কিছু হয়নি। আর এদিকে দেখো এখন বাবুর স্নান হয়ে গেছে, বাবু এখন জল ঢালবে। নে দেখো মা আর ছেলে পুজো দিচ্ছে। আবার তো সবাই দেখো দুপুরের খাওয়া খেতে বসেছে। দুপুরের মেনু কি কি? এটা হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন একটা তরকারি, নিরামিষ তরকারি, কলমি শাক ভাজা, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা ভাত। আর দেখো এই যে মাতাজি সবাইকে সেবা দিচ্ছে। আর তোমার দাদা ভাই খেতে বসেছে, ছেলে
বাবা খেতে বসেছে, এদিকে দিদি আর জামাইবাবু রান্না করছে। তো যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে রাত্রে দেখাবো তাপ কী করছি। আর এদিকে দেখো বন্ধুরা প্রচুর মানে রামের সব ভক্ত হনুমান চলে এসেছে। আর তোমার দাদাভাই 5 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, সব বিস্কুট বিতরণ করছে ওদেরকে আর জল খাওয়াচ্ছে। তো তোমার দাদাভাই খুব পছন্দ করে এই হনুমান, আর আমি পছন্দ করি না। কেন বলো তো, ও এরকম ঘরের সামনে দিবে আর তারপরে সব ঘরে ঢুকে যাবে, আর তখন তোমার দাদাভাই থাকে না, আর আমাকে খুব বিরক্ত ভয় লাগে আমার। আর এদিকে দেখো বন্ধুরা আমাদের রান্না একদম কমপ্লিট। আর আমরা সেখানেতে আমাদের যে বাড়ির সামনে যে মন্দির, সেই মন্দিরের ওখানে আমরা প্রসাদ বিতরণ করি। আর দেখো আমার বাবা আর তোমার দাদা ভাই আমার ছেলে ওরা সব বিতরণ আরম্ভ করে দিয়েছে। আর স্কুলের প্রচুর ছেলে এসেছে, ওরা সব পরীক্ষা দিয়ে এখন বাড়ি যাচ্ছে সবাই। সত্যি সব কিছু টাইম টেবিল হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর তোমার দাদা ভাই এদিকে দিচ্ছে, আর ওদিকে আমি আর মা আমাদের যে মন্দির বিভিন্ন অনেকগুলো মানে দেবদেবী আছে, ভোলে বাবা, মা কালী, তারপরে তোমার দুর্গা ঠাকুর, সবাইকে আমরা ওখানে প্রসাদ দিচ্ছি। আর তোমার দাদা ভাই ছেলে আর আমার বাবা এদিকে প্রসাদ বিতরণ করছে। তো বন্ধুরা সত্যি খুব ভালো লাগে এই জিনিসটা, গতবারও খুব ভালো লেগেছিল, এবারও তাই। আর সবার হাতে একটু প্রসাদ তুলে দিতে পারছি, এটা সত্যি একটা বিশাল একটা বড় পাওনা। আর এদিকে দেখো আমি পুজো দিচ্ছি, বাবার মাথায় জল ঢেলে, মাও দিয়েছে আমি দুজনাই দিয়েছি। আর এদিকে এটা আমাদের শীতলা ঠাকুর, আমরা এখানেও দিয়েছি। তারপরে মা মনসা আছে, সেখানেও প্রত্যেকটা জায়গাতেই আমি দিয়েছি। আর দেখো বন্ধুরা সবাই খাচ্ছে আর বলছে খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো রান্না হয়েছে। তো এটাই সত্যি মানে সব থেকে বড় পাওনা। আর আমার জামাইবাবু তো ভালো রান্না করেই, সেটা বারবার বলেছি আমি। আর দেখো সাইকেল, কত সাইকেল, একদম ভিড় লেগে গেছে। আর খিচুড়িটা সত্যি অসাধারণ হয়েছিল, বেশি ঝালও হয়নি, তার জন্য বাচ্চারা খেতেও পেরেছিল। এবার দেখো দিদির ছেলেও ও দিচ্ছে। তো আমার একটা খুব ভয় ছিল যে মানে ঠিক টাইম মতন হবে কি না, খুব দেরি হয়ে যাচ্ছে, কারণ রান্না বসাতে বসাতে প্রায় 11টা পার হয়ে গেছে। এবার এত রান্না, তো যাই হোক জামাইবাবু সব মানে একদম ঠিক টাইম মতন রান্না করে দিয়েছিল। যেটা ভেবেছিলাম যে স্কুলের বাচ্চারা যাবে তখন আর কি দেওয়ার চেষ্টা করেছিলাম। তো যাই হোক সেটা সাকসেসফুল হলাম। আর আমি দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো যাতে সামনেবার এটা আবার এরকম আরও করতে পারি। সত্যি খুবই ভালো লাগে, এটা মন থেকে বলছি, খুব ভালো লাগে। এটা লোক দেখানো কিছু নয়, সত্যিই খুব ভালো লাগে। খাতালি আমার এখন কি খাওয়া হচ্ছে বল? সূর্য সেন কি অন্যরকম খাচ্ছে মনে হচ্ছে, বাংলা নাকি? তুমি কি খাচ্ছ? কি খাও? বাবা তো কইতেই পারছে না কি খায়। ওই দেখো দুজন বাংলা খাচ্ছে। হ্যাঁ আর বাংলা মাতাজি, ও মাতাজিও, মাতাজি দিছিস কেন? ওই দেখো, আচ্ছা খাও। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েছি। এবার দেখো আমি সন্ধ্যার দিকে ঠাকুরের বাসন মাজছি, আর মা, দিদি, আমার দিদির ছেলে, আমার ছেলে সবাই দেখো গান করছে। মা এলেই, বাড়িতে এলেই মানে সন্ধ্যার সময় একটু গান করেই। মা যেহেতু কীর্তন করতে ভালোবাসে, মা মায়াপুরের মানে একজন ভক্ত, ওই জন্য উনি মানে সত্যি কীর্তন খুব ভালোবাসে। তো সেই কারণে আমাদের বাড়িতে এলেই মানে মা একটু কীর্তন করে। আর তোমার দাদা ভাই তো মাইক কিনেছে আমাদের, আর ওই বক্স কিনেছে, ওটা একটু বেশি সুবিধা হয়, তাই এই জন্য মা গান আরম্ভ করে দিয়েছে। দেখো তোমরা শোনো গানটা। মা এমনি গান খারাপ করে না, মোটামুটি ভালোই করে গান। এবার মায়ের সঙ্গে সঙ্গে এবার আমিও দেখো একটু গান করার চেষ্টা করছি। তো বন্ধুরা ভালো না লাগলে কোনো বাজে কমেন্ট করো না, এটা জাস্ট মানে এমনি বাড়িতে তাই করছি। আমি তো জানি আমি গান পারি না।
আজকের মেনু ছিল যে খিচুড়ি, আলুর দম, আজকে মেনু দেখানোই হয়নি, যে আর একটা খিচুড়ি, পায়েস, পাঁচ তরকারি, এদিকে চাটনি। আর এবার দেখো কারা কারা খেতে বসেছে, রাত্রের খাবার, এটা দুপুরের না, রাত্রের। তোমার দাদা ভাই, আমার দিদি, দিদির ছেলে, মা, এই যে এটা আমার যা। রান্না ভালো হয়েছে? দাও কী কী লাগবে, দাও তো। কি তরকারি? একটু তরকারি আছে, তো বন্ধুরা সবাই খেয়ে চলে গেছে, দেখো আমি গামলা নিয়ে বসে পড়েছি খেতে। আর আমি সাধারণত সবাই লাস্টেই খাই, কারণ সবাইকে ধরো দিতে হয়। এবার সবাইকে দেওয়ার পরে আমি লাস্টেই আমি খাই, তো আমি খেয়ে নিচ্ছি, তারপরে শুয়ে পড়বো। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, শরীর খুব ক্লান্ত। ভাবিনি যে আজকের দিনটা এত ভালো কাটাবো, সত্যি সব কিছু খুব ভালো হয়েছে। মানে খিচুড়িও একদম সময়, মানে ঠিকঠাক, তরকারিও ঠিকঠাক, প্রত্যেকটা জিনিস ঠিকঠাক, আর প্রত্যেকটা জিনিস খেতেও খুব সুন্দর হয়েছে। আর আমার জামাই তো রান্না খুব সুন্দর করে, আমাদের এর আগে ভিডিওতে অনেকবার করে বলেছি। তো যাই হোক, সত্যি রান্না খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব নাম করেছে। আর প্রত্যেকে খুব, আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সারাদিনে বৃষ্টিও হয়নি, তার জন্য আরও বেশি মানে ভালো লাগছে। ঠাকুরকে মানে অশেষ 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 ধন্যবাদ দেবো না, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। মানে সত্যি হয়তো কোনো পুণ্য করেছিলাম, তার জন্য এই ফলটা পাচ্ছি। তো যাই হোক, দিনটা সত্যি মানে সব দিক থেকে খুব ভালো কাটালাম, বৃষ্টি হয়নি, সবাই খুব ভালোভাবে সব ভক্তরা খেয়েছে। তারপরে হচ্ছে তোমার কোনো খাবার নষ্ট হয়নি, আর প্রত্যেকটা খাবার সুন্দর হয়েছে, কোনো খাবার লবণও বেশি হয়নি, কিছু হয়নি, সব কিছু ভালো হয়েছে। তো যাই হোক, সবাই খাবার দাবার খেয়ে চলে গেছে, আমার যারাও চলে গেছে বাড়ি। তো এবার আমরা শুয়ে পড়বো। আর আমার শরীর খুব ক্লান্ত বন্ধুরা, গলা ব্যথা করছে আর পা ব্যথা করছে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো একটা লাইক করে দিও। তো আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর তো বললাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে জানালে ভালো লাগবে আমার। তো যাই হোক, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।